قل ادعوا الذين زعمتم من دون الله لا يملكون مثقال ذرة في السماوات ولا في الأرض وما لهم فيهما من شرك وما له منهم من ظهير। হে নবী, আপনি বলে দিন তাদেরকে যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডাকে, লা ইয়ামলিকুনা মিসকালা যাররাতিন ফিস সামাওয়াত, তারা যে আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডাকে সেই সমস্ত সত্তারা আসমান এবং জমিনের যাররা পরিমাণ সম্পদের মালিক নয়। ওমা লাহুম ফীহিম মিন শিরক, শুধু সম্পদ নয়, তাদের অংশীদারিও নাই যে আমি এতটুকুর একাই মালিক, এটা তো নাই। কেউ যে এসে বলবে যে আমি এতটুকুর অর্ধেক মালিক, ফুল মালিকানার অর্ধেক মালিকানা আমার, তো যাররা পরিমাণ সম্পত্তির পূর্ণ মালিকানা তো কারো নাই, অর্ধেক যে অংশ বা শেয়ার দাবি করবে সেটাও নাই। ওমা লাহু মিনহুম মিন যাহির, এবং তাদের যে কেউ কোনো সাহায্য করবে, তাদের পক্ষ হয়ে কথা বলবে, এটাও নাই। ওয়ালা তানফাউ শাফাআতু ইনদাহু ইল্লা লিমান আযিনা লাহু, আর শাফাত তাদের কোনো কাজে দিবে এটা যদি তারা মনে করে থাকে, তাহলে তারা যেন জেনে রাখে যে শাফাত কোনো কাজে দিবে না, তবে ইল্লা লিমান আযিনা লাহু, একমাত্র আল্লাহ যাকে অনুমতি দিবে কিয়ামতের মাঠে, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে অনুমতি দিবেন তার বিষয়টি কাজে লাগতে পারে। হাত্তা, এবার শাফাত যে কাজে দিবে না, মানুষ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনুরোধ করে আরেকজনের কোনো কাজ উদ্ধার করে দিতে পারবে না। শাফাতের যদি আমরা আমাদের দেশে শুদ্ধ বাংলায় বলি তাহলে লবিং করা, ঠিক আছে, আরেকজনের পক্ষে ওকালতি করা, কাজ হাসিল করে নিয়ে দেওয়া, দালালি করা, এরকম বহু বিষয় আছে যে বিষয়গুলো আমরা নিজেরা পৌঁছতে পারি না, কিন্তু এমন মানুষ আছে যাকে আমি টাকা দিলে সে, তার লিঙ্ক আছে, সে কাজটা করে দিবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কেউ গিয়ে আরেকজনের জন্য এইভাবে কাজ আদায় করে নিয়ে দিবে, উলিয়া উলিয়া, পীর, নবী, বুজুর্গানে দিন, যারা তোমাদের সাধারণ মুসলমানদের জন্য কোনো কাজ আদায় করে নিয়ে দিবে, এটা যদি ভেবে থাকো তাহলে ভুল। তবে হ্যাঁ, আল্লাহ যাকে অনুমতি দিবে তার বিষয়টা আলাদা, তবে তার আগে জেনে রাখো যে আল্লাহর যারা নিকটবর্তী তাদের অবস্থা আল্লাহর সাথে কেমন, সেটা কি? হাত্তা ইযা ফুজ্জিআ আন কুলুবিহিম ক্বালু মাযা ক্বালা রাব্বুকুম ক্বালুল হক ওয়া হুয়াল আলিয়্যুল কবীর। তোমরা তো শাফাতের চেষ্টা করবে অবশ্যই আল্লাহর সাথে যারা নিকটবর্তী তাদের মাধ্যমে। আপনি যদি প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টার কাছে কোনো কাজ করিয়ে নিতে চান, অবশ্যই তার সাথে যার ভালো সম্পর্ক আছে তার মাধ্যমে করিয়ে নেবেন। আর এই ব্যবস্থাটার উপর ভিত্তি করেই কিন্তু অন্যান্য দিন বা অন্যান্য ধর্ম পৃথিবীতে চলমান আছে। খ্রিস্টানেরা আপনাকে কি বলবে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এত মহান যে আমাদের সারা পৃথিবীর সকল মানুষের পাপের দায়িত্ব তিনি নিয়ে ফাঁসিতে বা শুলিতে চড়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এবং তিনি আল্লাহর সন্তান হওয়ার কারণে নাউযুবিল্লাহি মিন যালিক, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তার এত গুড রিলেশন, একে তো আমাদের সকলের পাপের দায়িত্ব নিয়ে চলে গেছেন, এখন আল্লাহর সাথে তার এত গুড রিলেশন যে আমাদের যদি কোনো সমস্যা হয় তিনি সেটা কী করে দিবেন? সমাধান করে দিবেন। অতএব তোমাদের আর কোনো চিন্তা নেই, তোমরা হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আনুগত্য করো। এই থিওরির উপর ভিত্তি করেই সমগ্র পৃথিবী চলমান। যারা মুসলমানদের মধ্যেও যারা শিরকে লিপ্ত, তারা কি বলে? তারা এটাই বলে যে তোমার তো ওসিলার দরকার আছে, পীর না থাকলে তুমি কার ওসিলায় জান্নাতে যাবে? মানে এটা বুঝাতে চাওয়া হয় যেহেতু আমরা পাপিষ্ঠ পাপাচারী মানুষ, আর প্রত্যেক পাপিষ্ঠ মানুষের অন্তর ভীত হয়, এর আগেও আমি বলেছি, কেননা শয়তান পাপিষ্ঠ মানুষকে ভয় দেখাতে সাকসেসফুল হয়। তো প্রত্যেক পাপিষ্ঠ মানুষের অন্তর ভীত সন্ত্রস্ত থাকে, সে শর্টকাট রাস্তা খুঁজে, সেও সৃষ্টিকর্তাকে ভয় করে, কিন্তু ওই ভয়টা কাজে লাগিয়ে যে ব্যবসায় রূপান্তর করতে পারবে শর্টকাট রাস্তা দেখিয়ে, যে তুমি একটা চাদর কিনে আজমির শরীফের কবরের উপর দিয়ে দাও, তোমার সারা জীবনের সকল গুনাহ মাফ। তখন হিন্দু কি, মুসলমান কি, সিনেমার মুভির নায়ক নায়িকা কি, সবাই গিয়ে সেটাতে অংশগ্রহণ করে। তো একই অবস্থা আমাদের মুসলমানদের মধ্যেও, যে পীর, ওলিয়া আউলিয়া, বুজুর্গ, তাদের ওসিলা বা তাদের লিঙ্ক, তাদের দোয়া, তাদের আশীর্বাদ ইত্যাদি ইত্যাদি ছাড়া তোমরা পাপিষ্ঠ পাপাচারী মানুষ, তোমরা কিছু করতে পারবে না।
তো এই প্রত্যেকটা বিষয়ে যে আমাদেরকে দুর্বল দেখানো হচ্ছে, তো কিছু নির্দিষ্ট মানুষকে কি দেখানো হচ্ছে, তাদের আল্লাহর সাথে সম্পর্কটা খুব মজবুত। যেমন আজমির শরীফের ফজিলতটা কি, ফজিলতটা বর্ণনা করা হচ্ছে এখানে খাজা মঈনুদ্দিন চিশতি, তার কবর আর খাজা মঈনুদ্দিন চিশতির সম্পর্ক আল্লাহর সাথে কি অনেক গভীর, অনেক উপরের লেভেলের সম্পর্ক, যেটা আমাদের পক্ষে স্থাপন করা সম্ভব নয়। তাহলে খাজা মঈনুদ্দিন চিশতির সম্পর্ককে বিক্রি করেই তো আজমির শরীফ চলতেছে। এরকম সারা পৃথিবীর সকল ধর্ম, এমনকি মুসলমান সহ সবার একই অবস্থা, একই সিস্টেমে এই জিনিসগুলো অব্যাহত আছে। তো আল্লাহ বলতেছে যেহেতু এগুলোর সব কিছুর ভিত্তি যে কে আল্লাহর বেশি নিকটবর্তী, তো আমি তোমাদেরকে চলো একটা উদাহরণ দিই যে আল্লাহর সবচেয়ে বেশি নিকটবর্তী হচ্ছে আল্লাহর ফেরেশতারা। আল্লাহ উদাহরণ দিচ্ছে, এতে কোনো সন্দেহ আছে নাকি যে আল্লাহর সবচেয়ে নিকটে কারা থাকে? আল্লাহর ফেরেশতারা থাকে। জিবরাইল আলাইহিস সালামের চাইতে নিকটবর্তী তো কেউ নাই, মিকাইলের চাইতে বা আর অন্যান্য যারা ফেরেশতা মণ্ডলী আছে, আল্লাহর আরশ বহনকারী ফেরেশতা আছে, তাদের চাইতে নিকটবর্তী তো কেউ নেই। তো ফেরেশতাদের অবস্থা দেখো তোমরা, সেই ফেরেশতাদের অবস্থা আমি এখানে অনুবাদ করলাম না, কেননা এটার ব্যাখ্যা হাদিসে আসবে, তখন আমি এটার অনুবাদ করব। সেই ফেরেশতাদের অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখা যায় না, এখনই হাদিসে আসবে, আমরা আয়াতগুলো শেষ করে নিই। কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাওয়াতি, তো এটার সারমর্ম কি, যে ফেরেশতাদের অবস্থা যদি এই হয় তাহলে তোমাদের আর বাকি ওলিয়া উলিয়ার অবস্থা কী হবে? এইটা আসলে সামারি, এটা দেখানোর উদ্দেশ্য, ওইটা আমরা দেখব ইনশাআল্লাহ যে ফেরেশতাদের অবস্থা কী। কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাওয়াতি ওয়াল আরজ কুলিল্লাহ ওয়া ইন্না ওয়া ইয়্যাকুম লাআলা হুদান আও ফি দালালিম মুবিন। হে নবী আপনি বলে দিন, মান ইয়ারযুকুকুম মিনাস সামাওয়াতি ওয়াল আরজ, আসমান এবং জমিনে যারা আছে তাদের রিজিকের দায়িত্ব কে পালন করে? আপনি আবার পাল্টা বলে দিন কুলিল্লাহ, আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে সকল কিছু রিজিকের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পালন করে। ওয়া ইন্না ওয়া ইয়্যাকুম লাআলা হুদান আও ফি দালালিম মুবিন কুল লা তুসআলুনা আম্মা আজরামনা ওয়া লা নুসআলু আম্মা তা'মালুন। আচ্ছা, এই পর্যন্তই যথেষ্ট। আমরা এবার ফেরেশতার বর্ণনায় চলে যাই। এই আয়াতটারই আমরা আবার হাদিসের মধ্যে আয়াতটা পাবো, সে আয়াতটাই হচ্ছে আমাদের এই ফেরেশতার ব্যাখ্যা হিসেবে গণ্য হবে। عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কাদাল্লাহুল আমরা ফিস সামা যরাবাতিল মালাইকাতু বিআজনিহাতিহা। আল্লাহ সুবহানাহু তাআলা যখন কোনো আদেশ দিতে চান আসমানে, তখন ফেরেশতা মণ্ডলী আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে তাদের পাখা আসমানের সাথে আঘাত করতে থাকে। এভাবে জোরে জোরে তাদের পাখাকে আসমানের সাথে মারতে থাকে, যেটাকে আমরা বাংলায় বলতে পারি ছটপট করতে থাকে। একটা মুরগিকে যখন জবাই করে ছেড়ে দেওয়া হয় তখন সে তার দুই পাখা মাটিতে বাড়ি মারতে থাকে এবং ছটপট করতে থাকে। ঠিক ওটাই এখানে বলা হচ্ছে, ইদা কাদাল্লাহুল আমর, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে কোনো কথা বলেন বা কথা বলতে চান, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে সকল ফেরেশতা মণ্ডলী তাদের পাখাকে আসমানের সাথে বাড়ি মারতে থাকে, ছটপট করতে থাকে। কাআন্নাহু সিলসিলাতুন আলা সফওয়ান, এত ভয়ঙ্কর বিকট আওয়াজের সৃষ্টি হয় যেন একসাথে হাজার হাজার বেলে, যদি যে স্কুল কলেজের যে ঘন্টি যে বেল থাকে সেটাতে যখন বাড়ি দেওয়া হয়, এরকম একসাথে হাজার হাজার লক্ষ লক্ষ বেলে যদি একসাথে এরকম বাড়ি দিতে থাকা হয়, তাহলে কীরকম ভয়ঙ্কর আওয়াজ তৈরি হতে পারে, কীরকম ভয়ানক বিকট আওয়াজ তৈরি হতে পারে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ যখন শেষ হয়ে যায় দেওয়া, এবার কোরআনের আয়াত শুরু হলো। হাদিসের মধ্যে কোরআনের আয়াত উল্লেখ করা হচ্ছে যে আল্লাহর এই আদেশ দেওয়া যখন শেষ হয়, এবার আমরা আয়াতে চলে যাচ্ছি, যে আয়াতটাই মাঝখানে বাকি রেখেছি। হাত্তা ইযা ফুজ্জিআ আন কুলুবিহিম, এবং ফেরেশতা মণ্ডলীর অন্তর থেকে ভীতি দূর হয়ে যায়। মাযা ক্বালা রাব্বুকুম, তখন একজন আর একজনকে ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, তোমাদের প্রতিপালক কি বললেন? আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? একজন আর একজনকে জিজ্ঞেস করতে থাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন। ক্বালুল হক ওয়া হুয়াল আলিয়্যুল কাবীর, কি বললেন সেটা পরে, কি বললেন সেটা তো
যে সবচেয়ে নিকটে আছে জিবরাইল আলাইহিস সালাম, উনি ভালো বলতে পারবেন কি বলেছে। বাকিরা তো ভীত সন্ত্রস্ত অবস্থায় ছটফট করতেছে। কিন্তু পরস্পরকে যখন জিজ্ঞেস করতেছে কি বললেন আল্লাহ, তখন সবার উত্তর হচ্ছে কি বললেন সেটা পড়ে, ক্বালুল হক ওয়া হুয়াল আলিয়ুল কবীর, তিনি যাই বলেন না কেন সত্য বলেছেন। ওয়া হুয়াল আলিয়ুল কবীর, আর তিনি মহান ও মহৎ। তো সকল ফেরেশতা কি বলেছেন সেটার উত্তর কি, যে আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন এবং তিনি মহান ও মহৎ। তো এই আয়াত দ্বারা দেখানো উদ্দেশ্য কি বলেন তো, ভুলে গেছেন নাকি? এই যে পুরো ব্যাকগ্রাউন্ড যে সামারি আলোচনা করলাম, সেই সামারিটা কি? নিকটবর্তী ফেরেশতারা তারা এরকম কোনো অধিকার রাখে না যে চমৎকার চমৎকার চমৎকার। বা আল্লাহর নিকটবর্তী ফেরেশতাদেরই যদি এই অবস্থা হয়, তাহলে আর বাকি দুনিয়াতে যারা আছে তাদের ক্ষমতা নাই যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে কিছু বলবে বা আমাদের জন্য কোনো কাজ উদ্ধার করে নিয়ে দিবে। সেটা ঈসা আলাইহিস সালাম হোক আর সেটা দুনিয়ার যে কোনো অলিয়া উলিয়া পীর বুজুর্গ হোক। এটা হলো সামারি। এবং এটাকে আরও, এই সামারিটাকে আরও কয়েকভাবে ঘুরিয়ে ধরা যায়। যেমন আমরা এটাও বলতে পারি, এখানে ব্যাখ্যাকার যারা তারা ব্যাখ্যায় লিখেছেন যে এখানে দুটো সামারি আমরা বের করতে পারি। একটা সামারি হচ্ছে যে ফেরেশতাদের যখন এই অবস্থা, তাহলে আর অন্যদের কাছে চাওয়া যাবে না। 2 নম্বর হচ্ছে যে ফেরেশতারা আল্লাহর এত নিকটবর্তী হওয়ার পরও ফেরেশতাদের কাছে চাওয়া হয় না, বা ফেরেশতারা বলে না যে তোমরা আমাদের কাছে চাও, আমি তোমাদের জন্য কিছু করে দিতে পারবো। সুতরাং অন্য আর কারোর জন্য এটা বেমানান বা এটা অযৌক্তিক, ইলজিক্যাল যে সে বলবে যে আমি আল্লাহর কাছে কিছু বলে নিয়ে দেবো বা কিছু করে নিয়ে দেবো। যেটাই হোক, ঘুরিয়ে ফিরে আসলে সারমর্ম বা সামারি কথা একটাই, যে মানুষ যদি কোনো কিছু চাইতে চায় সেটা সরাসরি কার কাছে বলতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলতে হবে। এবার হাদিস যেহেতু পুরো উল্লেখ করা আছে, হাদিসের এই অংশটুকু পর্যন্ত আমাদের কিতাবুত তাওহীদের মূল অংশের সাথে সামঞ্জস্যপূর্ণ। কিন্তু হাদিসের আরও কথা আছে যেগুলো সরাসরি কিতাবুত তাওহীদের সাথে সম্পৃক্ত না হলেও হাদিস হিসেবে উল্লেখ করা আছে। যেটা কি, এই ঘটনাটা যখন ঘটে, ফেরেশতাগণ যখন ডানা ঝাপটায় এবং সবাই যখন বলে আল্লাহ যা বলেছেন হক বলেছেন, তখন অবশ্যই কিছু অস্পষ্ট আবজা আবজা কথা স্পষ্ট যারা নিকটে থাকে বা জিবরাইল আলাইহিস সালামের মতো যারা, তারা শুনতে পায়। আরও যারা আছে তারা কিছু না কিছু অস্পষ্ট শুনতে পায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বললেন বা এটা হয়েছে। তো এই কথাটাই তখন মুখে 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 আসমানে ছড়িয়ে যায়। ফায়াসমাউহা মুস্তারিকুস সামা ওয়া মুস্তারিকুস সামঈ হাকাযা বা'দুহু ফাওকা বা'দ। তো এই কথা যখন একজন আরেকজনের কানে কানে ছড়িয়ে যায়, তখন নিচে থেকে, আসমানের নিচে থেকে এই কথাকে চুরি করার জন্য একদল জিন প্রস্তুত থাকে। আর এটা কিন্তু পরের হাদিসের অনুবাদ করতেছে, মানে ওই হাদিসেরই শেষ অংশের অনুবাদ করতেছে। জিনদের এই অপশানটা কোরআন নাজিল হওয়ার আগ পর্যন্ত ছিল। কোরআন নাজিল হওয়া যখন শুরু হয়েছে তখন থেকে তো এই অপশানটা নাই। তো কোরআন নাজিল হওয়ার আগ পর্যন্ত জিনেরা একদম আসমান পর্যন্ত পৌঁছে যেত, মানে আসমানের যে সীমানাটা আছে, আমরা যেহেতু যাইনি, আমরা যেহেতু জানি না, এবং আমাদের এই মহাশূন্যই যেহেতু আমাদের কাছে এখন পর্যন্ত আনলিমিটেড, তার আমরা 1% এত অল্প সমপরিমাণও 99 ভাগ তো অন্ধকার, 1%ও আমরা আবিষ্কার করতে পেরেছি কিনা সেটাই বিজ্ঞানীরা জানে না। তো এই হলো আমাদের এই মহাশূন্যের অবস্থা। সেহেতু আমরাও জানি না যে আসমান কত দূরে এবং আসমানের সেই সীমানা বা সেই বর্ডার লাইনটা কত দূর। তো জিনদের যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যধিক শক্তি দিয়ে সৃষ্টি করেছে, এবং জিনদের কথা আল্লাহ নিজে বলছে, আল্লাহ রাসূল নিজে বলছে, তারা তাদের শক্তি এবং ক্ষমতা দিয়ে আসমানের ওই সমস্ত নিকটবর্তী জায়গায় পৌঁছে যেয়ে তারা আসমানের উপরে কি কথা হচ্ছে সেটা শোনার চেষ্টা করত। যেমন এক কথা আমি যদি আরও খোলাখুলি বলি, আমার পাশের ঘরে কি কথা হচ্ছে আমি দেওয়ালে কান দিয়ে শোনার চেষ্টা করতেছি। তো আসমান ক্রস করে উপরে যাওয়ার সুযোগ তাদের নাই, বাট আসমানের ওপারে কি আলোচনা করতেছে ফেরেশতারা, সেইটা নিচ থেকে তারা কি করতো, শোনার চেষ্টা করত। এবং কিছু কিছু তথ্য তারা শুনে নিত। এই কিছু কিছু তথ্য জিনেরা যখন শুনে নিত, তখন এটা আবার জিনদের জগতে সেটা ছড়িয়ে যেত। তাহলে ফেরেশতারা অস্পষ্ট যতটুকু শুনলো ততটুকু তাদের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে গেল। তারা পরস্পরের কথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নিয়ে যে আলোচনাটা করতেছে, সেটার কিছু অংশ জিনেরা জানতে পারলো নিচ থেকে। এবার জিনেরা এই তথ্যটুকু তাদের জিনদের যে সার্কেল আছে সেই সার্কেলে ছড়িয়ে দিত।
এবার এই কথা যখন জিনদের সার্কেলে ছড়িয়ে পড়লো, তখন জিনরাও পৃথিবীতে কিছু গণক লালন পালন করে। পৃথিবীতে কিছু জ্যোতির্বিদ এবং জাদুকরকে জিনরা লালিত পালিত করে, তাদের বশে বা তাদের নিয়ন্ত্রণে তারা থাকে। অনেক সময় জিনদের নিয়ন্ত্রণে থাকে কবিরাজেরা, অথবা কবিরাজের নিয়ন্ত্রণে জিনেরা। তখন ওই তথ্যটুকু তারা এই সমস্ত কবিরাজ, জাদুকর, জ্যোতির্বিদ এবং গণকদেরকে জানিয়ে দেয়। তখন এই সমস্ত গণকেরা এই ন্যূনতম তথ্যের উপর ভিত্তি করে তার সাথে আরও মাল মশলা যুক্ত করে সেটা দুনিয়াতে প্রচার করে। দুনিয়াতে প্রচার করার পর যখন ওই তথ্যের ন্যূনতম সামান্যতম অংশ সংঘটিত হয়, তখন এই সমস্ত গণক এবং জ্যোতির্বিদেরা বলে, এই দেখো আমি বলেছিলাম না, দেখো হয়েছে, কিন্তু আমি বলেছিলাম না এরকম হবে, দেখো হয়েছে। কিন্তু এইভাবে তাদের ব্যবসা চলতে থাকে। এই পরের অংশগুলোর সাথে আমাদের সরাসরি কানেকশন না থাকলেও এই হাদিসের মধ্যে এইভাবে এসেছে এবং এটা সত্য। কিন্তু যখন কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করতে চাইলেন, তখন আসমানকে সুরক্ষিত করা হল এই সমস্ত চোরদের থেকে, ওহি চোরদের থেকে আসমানকে সুরক্ষিত করা হলো। আল্লাহ কীভাবে সুরক্ষিত করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্কাপিণ্ড নিক্ষেপ করার ব্যবস্থা করে দিলেন। সে উল্কাপিণ্ডগুলো এক একটা তারকা হতে পারে, এক একটা বিশাল পৃথিবীর মতো গ্রহ হতে পারে, সেটা ব্যাপার না, বা তার খণ্ডিত অংশ হতে পারে। সেটা অগ্নিকাণ্ডের মতো তাদের নিকটে ছুটে যেত। কোরআন যখন থেকে অবতীর্ণ হওয়া শুরু হলো, তখন থেকে যারাই আসমানের দিকে উঠতে চায় তারা দেখে আসমান থেকে আগুন ছুটে আসতেছে। তখন এই সমস্ত জিনদের পক্ষে আর আসমানে যাওয়া সম্ভব হয় না। যদি আসমানে যাওয়া সম্ভব হতো, তাহলে কোরআনের কিছু অংশ তারা শুনে নিত, শুনে নিয়ে কোরআনের বিকৃত অংশ মানুষের মধ্যে ছড়িয়ে দিত। তখন যে অংশটা আল্লাহ নবীর নিকটে আসতো, ওরাও বলতে, দেখো আমরাও তো জানি, আমাদের কাছেও তো চলে আসছে আগে। কিন্তু তাদের এই শোনার সুযোগটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ করে দিলেন, কিন্তু তার আগ পর্যন্ত এটা চলত। এই ছিল আমাদের এই হাদিসের আচ্ছা, আমি একটু শাব্দিক অনুবাদ করে যে হাদিসটার, তো বলছে ফায়াসমাউহা মুস্তারিকুস সামা, যারা কথাকে চুরি করে সেই সমস্ত চোরেরা কথা চুরি করতো। মুস্তারিকুস সামা হাকাযা বা'দু ফাওকা বা'দ, এক চোরের উপর আরেক চোর, আরেক চোরের উপর আরেক চোর, এরকম তারা তথ্য আদান প্রদান করত। তারপরে ফায়াসমাউল কালিমাতা ফায়ুলকিহা ইলা মান তাহত, যে প্রথম শুনতো কথাটা সে তার পরের জনকে, সে তার পরের জনকে, সে তার পরের জনকে। সুম্মা ইলকিহা আল আখির ইলা মান তাহতা, একদম নিচ পৃথিবী পর্যন্ত এই তথ্য চলে আসতো। হাত্তা ইলকিহা আলা লিসানি সাহির বিল কাহিন, তারপরে গণক আর জাদুকরদের মুখে তারা এই কথাটা ছড়িয়ে দিত। ফারুব্বামা আদরাকাহু শিহাব ক্বাবলা আন ইলকিহা ওয়া রুব্বামা আলকাহা ক্বাবলা আন ইউদরিকাহু। কোরআন যখন অবতীর্ণ শুরু হয়, তখন শিহাব, অগ্নিকাণ্ড তাদের দিকে ছুটে আসতে থাকে। আর এই যে ছোট্ট কথা, মিথ্যা তথ্য, ওহির যতটুকু অংশ বা আসমানের যতটুকু কথা তারা জানতে পারে, ফায়াকযিব মাআহা মিআতা কিযবা, এই কথার সাথে তারা আর 100টা মিথ্যা যুক্ত করে। ফায়ুকাল আলাইসা ক্বাদ ক্বালা লানা ইয়াউম কাযা ওয়া কাযা ওয়া কাযা, তারপরে যখন কোনো কিছু ঘটে, তখন এই সমস্ত জাদুকর গণকেরা আর এই সমস্ত জিনেরা, এই সমস্ত জাদুকরকে, এই সমস্ত জাদুকরেরা মানুষকে বলে, আচ্ছা আমি যে বলেছিলাম এরকম হয়নি, দেখো এরকম হয়েছে, কিন্তু অতএব আমি যা বলি সেটা সত্য, অতএব তোমরা আমার কথা বিশ্বাস করো। এই বলে তখন তাদের গণকি এবং জাদুকরের ব্যবসা চলতে থাকে। জি, ওয়ানিন নওয়াস বিন সামাআন, তারপরের হাদিস, দ্বিতীয় হাদিস, নওয়াস বিন সামাআন রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আরাদাল্লাহ আন ইউহিয়া বিল আমর তাকাল্লামা বিল ওয়াহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো কিছু ওহী করতে চান তখন তিনি কথা বলেন। তো যখন তিনি কথা বলা শুরু করেন, আখাযাতিস সামাওয়াতু মিনহু রাজফা আও ক্বালা রা'দা শাদীদা খাওফাম মিনাল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহ আসমানে যখন কথা বলতে চান বা কথা বলা শুরু করেন, তখন আসমান এবং আসমানে যারা আছে তারা চরম ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়। ফাইযা সামিআ যালিকা আহলুস সামাওয়াত সাইকু ওয়া খাররু লিল্লাহি সুজদা, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আওয়াজ শুরু হয়, তখন তারা অজ্ঞান হওয়ার মতো হয়ে সিজদায় লুটিয়ে পড়ে। মানে এতটা ভীত সন্ত্রস্ত হয়ে যায় যেন তারা অজ্ঞান হয়ে যাবে, অজ্ঞান হওয়ার মতো হয়ে তারা সিজদায় লুটিয়ে পড়ে। ফায়াকুনু আউয়াল মান ইয়ারফাউ রাসাহু জিবরাইল, ফেরেশতাদের মধ্যে সর্বপ্রথম যে মাথা উঠায় সে হচ্ছে জিবরাইল। ফায়ুকাল্লিমুহুল্লাহু মিন ওয়াহয়িহি বিমা আরাদ,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে যে ওহী দেওয়ার প্রয়োজন মনে করেন সে ওহী দিয়ে দেন। সুম্মা ইয়ামুরু জিবরাইল আলাল মালায়েকা কুল্লামা মাররা বিসামাইন সাআলাহু মালায়েকাতু মাযা ক্বালা রাব্বুনা ইয়া জিবরাইল। প্রত্যেকবার যখন জিবরাইল এই তথ্য নিয়ে ফেরেশতা মণ্ডলীর মধ্যে অতিক্রম করে তখন বাকি ফেরেশতারা জিজ্ঞেস করে আমাদের প্রতিপালক কি বলেছে হে জিবরাইল, কেন তারা তো ভীত সন্ত্রস্ততার কারণে ভালোভাবে শুনতে পায় না, এবং তাদের পর আসমানে মারার কারণে যে ভয়ঙ্কর ভীতিকর পরিবেশ আসমানে তৈরি হয় সেটির কারণে তারা শুনতে পায় না। তো যখন জিবরাইলকেও জিজ্ঞেস করে আমাদের প্রতিপালক কি বলেছে, তখন জিবরাইলের উত্তর কি হয় বলেন তো? আল্লাহ যা বলেছেন সেটা ক্বাল আল হক ওয়া হুয়া আল আলিয়ুল কবীর। মাশাআল্লাহ, আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন, তিনি মহান এবং মহৎ। এটা বলার পর তখন কথা বলে, কি বলেছেন সেটা বলে। ফায়াকুলুনা কুল্লুহুম মিসলা মা ক্বালা জিবরাইল। এরকম পরস্পর যখন এই কথা নিয়ে আলোচনা করে তখন সবারই উত্তর একই রকম হয়। কেউ যখন আরেকজনকে জিজ্ঞেস করে যে আল্লাহ কি বলেছেন, আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন। ফায়ানতাহি জিবরাইল বিল ওয়াহয়ি ইলা হাইসু আমারাহুল্লাহু আযজা ওয়া জাল। তারপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যে আদেশ দেন সে আদেশ তিনি বাস্তবায়ন করেন। এইটা ঘটনা ঘটার পর জিবরাইলকে যে আদেশ দেওয়া হয়েছে সেটা তিনি বাস্তবায়ন করবেন, সেটা তিনি তার মতো বাস্তবায়ন করেন। তাহলে এই দুটি হাদিস এবং ওই কোরআনের আয়াত তিনটের সারমর্ম যা আমরা আলোচনার শুরুতে বলেছি, যে পৃথিবীতে সকল শিরকের ভিত্তি এই বাক্যের উপর যে আমরা পাপিষ্ঠ পাপাচারী, অতএব আল্লাহর কাছে পৌঁছার এবং আল্লাহর কাছে কিছু বলার সুযোগ এবং চান্স আমাদের নাই। অতএব দুনিয়াতে কিছু অলিয়া উলিয়া পীর বুজুর্গ আছে, বা দুনিয়াতে কিছু নবী আছে যেমন ঈসা আলাইহিস সালামের জন্য খ্রিস্টানরা, অথবা দুনিয়াতে কিছু মূর্তি আছে যেমন হিন্দুরা মা কালী মা দুর্গা, তারপরে কুরাইশরা হচ্ছে লাত মানাত উজ্জা হুবল, এরা বড় বড় অলিয়া উলিয়া ছিল ওই যুগে। আমাদের যুগের যেমন শাহজালাল ঠিক তেমন কুরাইশের ছিল লাত মানাত উজ্জা হুবল, বড় বড় অলিয়া উলিয়া। তো তাদের সাথে আল্লাহর অনেক ভালো সম্পর্ক, অতএব আমরা পারবো না, আমরা তাদের মাধ্যমে আল্লাহর নিকটে পৌঁছতে চাই। তখন এবার এই উদাহরণ দিয়ে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ বলতে চাচ্ছেন যে তোমরা আল্লাহর নিকটে পৌঁছতে চাচ্ছ, তো যারা আল্লাহর নিকটে আছে তাদের অবস্থা দেখো। আল্লাহর নিকটে যারা আছে তারাই যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কারণে এত ভীত সন্ত্রস্ত, আল্লাহর সাথে সরাসরি কথা বলার মতো সাহস নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বললে সেটা শোনার মতো সাহস নাই, ঠিক আছে, তাহলে আর বাকিদের কি অবস্থা হতে পারে? অতএব এগুলো শুধু সময় নষ্ট করা বা অনর্থক কার্যক্রম। যারা সত্যিকার অর্থে আল্লাহর ইবাদত করতে চায় তাদেরকে সরাসরি আল্লাহর কাছেই চাইতে। তারপরের অধ্যায়ে আমরা যাই, বাবু শাফাআহ, শাফাআত অধ্যায়। ওয়া আনযির বিহিল্লাযীনা ইয়াখাফুনা আন ইউহশারু ইলা রাব্বিহিম লাইসা লাহুম মিন দুনিহি ওয়ালিয়্যুন ওয়ালা শাফী'উন। وقول الله تعالى قل لله الشفاعة جميعا وقوله من ذا الذي يشفع عنده إلا بإذنه وقوله وكم من ملك في السماوات لا تغني شفاعتهم شيئا। ধারাবাহিক অনেকগুলো আয়াত, আমরা সবগুলো আয়াতই একটু আগের পরের সহ আমরা দেখব ইনশাল্লাহ। প্রথম যে আয়াত এটি, এই আয়াতটি সূরা আনআম নাকি? সূরা আনআমের 51 নম্বর আয়াত সম্ভবত। হ্যাঁ, সূরাতুল আনআম, সূরাতুল আনআমের 51 নম্বর আয়াত। قل لا أقول لكم عندي خزائن الله ولا أعلم الغيب ولا أقول لكم إني ملك إن أتبع إلا ما يوحى إلي। হে নবী, আপনি বলে দিন, লা আকুলু লাকুম ইনদি খাজাইনুল্লাহ, আমি তোমাদেরকে বলছি না যে আল্লাহর খাজানা আমার নিকটে আছে। ওয়ালা আ'লামুল গায়বা, আমি তোমাদেরকে এটিও বলছি না যে আমি গায়েবের খবর রাখি, অদৃশ্যের খবর রাখি। ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক, আমি তোমাদেরকে এটিও বলছি না যে আমি ফেরেশতা। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি শুধু অতটুকুই অনুসরণ করি যতটুকু আল্লাহর পক্ষ থেকে আমার নিকটে ওহী করা হয়। কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর আফালা তাতাফাক্কারুন,
হে নবী আপনি বলে দিন, অন্ধ এবং চক্ষুষ্মান কি সমান? তারা চিন্তা করে না কেন? ওয়ানযির বিহিল্লাযীনা ইয়াখাফুনা আন ইউহশারু ইলা রাব্বিহিম লাইসা লাহুম মিন দুনিহি ওয়ালিয়্যুন ওয়ালা শাফি'। আর আপনি তাদেরকে এই বলে ভীতি প্রদর্শন করেন যে যেই দিন আল্লাহর নিকটে আসমান এবং জমিন এবং তার মধ্যে যা কিছু আছে সব কিছুকে একত্রিত করা হবে আল্লাহর নিকটে। লাইসা লাহুম মিন দুনিহি ওয়ালিয়্যুন ওয়ালা শাফি', সেই দিন তাদের কোনো অভিভাবক থাকবে না, তাদের কোনো শাফাতকারী থাকবে না। আমাদের অধ্যায়ের নাম হচ্ছে শাফাত। একটু ওই আসাদুজ্জামান, কাজ কি বন্ধ রাখা যাবে এখন একটু? তো তাদেরকে বলে দাও যে কিয়ামতের মাঠে তাদের জন্য কোনো অভিভাবক থাকবে না, কোনো শাফাতকারী থাকবে না। তো আমাদের অধ্যায়ে শাফাত, এবং আগের অধ্যায়েও আমরা দেখলাম যে মানুষ দুনিয়াতে আর এক মানুষকে শিরক করায় এই অজুহাত দিয়েই যে সে শাফাতের ব্যবস্থা করে দিবে কিয়ামতের মাঠে। তো আসলে কিয়ামতের মাঠে শাফাতের অবস্থাটা কি, সেগুলো এখন কোরআনের আয়াত থেকে এবং হাদিস থেকে আমরা দেখব। তো প্রথম কথা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওখানে কারো কোনো অভিভাবক থাকবে না, কোনো শাফাতকারী থাকবে না। ولا تطرد الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ما عليك من حساب من شيء وما من حسابك عليه من شيء فتطردهم فتكون من الظالمين। এর পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল লিল্লাহি শাফাআতু জামিআ, দ্বিতীয় আয়াতটি পবিত্র কোরআনের সূরা জুমারের 44 নম্বর আয়াত। ঠিক আছে, এই আয়াতের একটু আগে পরে থেকে যদি আমরা দেখি, আমিত্তাখাযু মিন দুনিল্লাহ শুফাআ কুল আওয়ালাউ কানু লা ইয়ামলিকুনা শাইআন ওয়া লা ইয়াকিলুন কুল লিল্লাহি শাফাআতু জামিআ লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ সুম্মা ইলাইহি তুরজাউন। যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে শাফাতকারী হিসেবে গ্রহণ করে তাদেরকে আপনি বলে দিন, আওয়ালাউ কানু লা ইয়ামলিকুনা শাইআ, যাদেরকে তারা শাফাতকারী হিসেবে গ্রহণ করছে তারা কোনো কিছুর মালিক নয়। পৃথিবী, আসমান এবং জমিন এবং তার মধ্যের কোনো কিছুর তারা মালিক নয়। কুল লিল্লাহি শাফাআতু জামিআ, হে নবী আপনি বলে দিন শাফাত একমাত্র, পুরো শাফাতটাই আল্লাহর। শাফাত সমস্তটাই, জামিআ মানে পুরোটাই, সমস্তটাই একমাত্র শাফাত কার? আল্লাহর। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরজ, আসমান এবং জমিন এবং তার মাঝে যা কিছু আছে সকল কিছুর উপর একচ্ছত্র রাজত্ব হচ্ছে আল্লাহর। সুম্মা ইলাইহি তুরজাউন, আর তোমাদের প্রত্যেককেই আল্লাহর নিকটেই ফিরে যেতে হবে। ওয়াইদা যুকিরাল্লাহ ওয়াহদাহু ইশমাআজ্জাত কুলুবুল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ ওয়াইদা যুকিরাল্লাযীনা মিন দুনিহি ইযা হুম ইস্তাবশিরুন কুলিল্লাহুম্মা ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরজ আলিমাল গায়বি ওয়াশ শাহাদা। এই পর্যন্ত মোটামুটি আমাদের শাফাতের আলোচনা দ্বিতীয় আয়াতে শেষ। যার সারমর্ম কথা হচ্ছে আল্লাহ ব্যতীত আর যাদের শাফাত মানুষ গ্রহণ করতে চাচ্ছে তাদের শাফাত করার কোনো ক্ষমতা নাই। শাফাত সম্পূর্ণটাই আল্লাহর এবং তিনি আসমান এবং জমিনের একচ্ছত্র মালিক। তৃতীয় আয়াত সূরা বাকারার মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, সূরা বাকারার আয়াতুল কুরসি, যেটি আপনাদের মোটামুটি সবারই মুখস্থ থাকার কথা। সেই আয়াতুল কুরসির একটা অংশ হচ্ছে এই আয়াত বা এই অংশটুকু, কেন আয়াতুল কুরসি পুরোটা একটি আয়াত, সেই আয়াতের একটি অংশ হচ্ছে এই অংশটুকু। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ তিনি যিনি ইবাদতের একমাত্র যোগ্য। হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব চিরস্থায়ী। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তাকে তন্দ্রা নিদ্রায় স্পর্শ করে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে সকল কিছু তার মালিকানায়। এবার মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি,
আসমান এবং জমিনে এমন কি কেউ আছে যে আল্লাহর কাছে কথা বলার সাহস করবে আল্লাহর অনুমতি ছাড়া? এটা হলো প্রশ্ন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে পারমিশন না নিয়ে সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কোনো কিছু করার জন্য আদেশ করতে পারবে, বলতে পারবে, এরকম আসমান এবং জমিনে শাফাতকারী কেউ নাই। এটি হলো আমাদের তৃতীয় আয়াত। চতুর্থ আয়াত, কাম মিন মালাকিন ফিস সামাওয়াত, এটিরও আমরা দেখি কোন সূরার আয়াত। সূরাতুন নাজম 26 নম্বর আয়াত। আচ্ছা, সূরাতুন নাজমের 19 নম্বর আয়াত থেকে আমরা দেখি, আফারাআইতুমুল লাতা ওয়াল উজ্জা ওয়া মানাতা সালিসাতাল উখরা, তোমরা কি মনে করো এই কাবা ঘরে থাকা লাত মূর্তি, উজ্জা মূর্তি আর মানাত মূর্তি সম্পর্কে? আর আমরা আমাদের সাবকন্টিনেন্টে যেহেতু আমরা বুঝার খাতিরে আমরা তো লাত মানাত উজ্জা চিনি না, আমরা বলতে পারি তোমরা কি মনে করো এই মা কালী, মা দুর্গা ইত্যাদি যে মূর্তির হিন্দুরা পূজা করে, এই সমস্ত মূর্তি সম্পর্কে তোমরা কি মনে করো? আলাকুমুজ যাকারু ওয়া লাহুল উনসা, তোমরা নিজেদের জন্য পুরুষ পছন্দ করো আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য মেয়ে পছন্দ করো, কারণ কি? ইন হিয়া ইল্লা আসমাউন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, আর এই যে মূর্তিগুলো তোমরা বানিয়েছো আর এই মূর্তিগুলোর বিভিন্ন নাম দিয়েছো, এগুলো তোমাদেরই বানানো, তোমাদেরই দেওয়া নাম, তোমাদের আর তোমাদের বাপদাদাদের। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, এই বিষয়ে আল্লাহর পক্ষ থেকে কোনো নবীর উপর তোমরা একটা ওহী দেখাতে পারবে না যে তোমরা ঠিক আছে ঈসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ করা কোনো একটা ওহী দেখাও, মুসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ করা কোনো একটা ওহী দেখাও। তোমরা কোনো নবীর উপর এই মর্মে অবতীর্ণ করা কোনো ওহী প্রদর্শন করতে পারবে না। ইয়াত্তাবিউনা ইল্লা যান, তোমরা শুধুমাত্র ধারণার অনুসরণ করো। ওয়া মা তাহওয়াল আনফুস, আর তোমাদের অন্তরের প্রবৃত্তির অনুসরণ করো। ফালিল্লাহিল আখিরাতু ওয়াল উলা, প্রথমও আল্লাহর, শেষও আল্লাহর। ওয়া কাম মিন মালাকিন ফিস সামাওয়াত লা তুগনি শাফাআতুহুম শাইআ ইল্লা মিন বা'দি আন ইয়া'যানাল্লাহ লিমান ইয়াশাউ ওয়া ইয়ারদা, আসমানে এরকম কত শত ফেরেশতার অবস্থান আছে যেই সমস্ত ফেরেশতারা যাদের শাফাআত কোনো কাজে আসবে না, তবে হ্যাঁ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাউকে শাফাত করার অনুমতি দেন তার বিষয়টি ভিন্ন। কাম মিন মালাকিন ফিস সামাওয়াত, আসমানে এরকম কত শত ফেরেশতা আছে, লা তুগনি শাফাআতুহুম শাইআ, যাদের শাফাত কোনো কাজে আসবে না, তবে হ্যাঁ আল্লাহ যাকে শাফাত করার অনুমতি দিবেন বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার শাফাত শোনার ইচ্ছা পোষণ করবেন তার বিষয়টি সম্পূর্ণরূপে ভিন্ন। আর ওই মেয়েদের কথা যেটা বলা হলো সেটি মূলত জাহেলি যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে নিসবত করত ফেরেশতাদেরকে, জাহেলি যুগের মানুষেরা কন্যা হিসেবে তাদের নামকরণ করত এবং ফেরেশতাদেরকে তারা মেয়ে হিসেবে কল্পনা করত। এটা তাদের সম্পূর্ণ একটা ভ্রান্ত বিশ্বাস। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তোমরা নিজেদের জন্য ছেলে সন্তান পছন্দ করো, আর আল্লাহর দিকে যখন নিসবত করছোই তখন মেয়ে কি জন্য নিসবত করছো, পুরোটা তোমাদের ধারণার উপর প্রসূত। তারপরের চতুর্থ আয়াত হবে না পঞ্চম আয়াত হবে? পঞ্চম, কুল উদউল লাযীনা যাআমতুম মিন দুনিল্লাহ, এটা কোন সূরা?
সূরা সাবা 22 নম্বর আয়াত। কুল উদউল লাযীনা যাআমতুম মিন দুনিল্লাহ লা ইয়ামলিকুনা মিসকালা যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরজ। এই আয়াত কিছুক্ষণ এর আগের অধ্যায়ে গেছে, সেম আয়াত। এখানে আবারও হয়তো এসেছে, হয়তো এই লেখক ইচ্ছা করে নিয়ে এসেছে অথবা মিস্টেকও হতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। কেন এই আয়াত আমরা কিছুক্ষণ আগেই পড়েছি। হ্যাঁ, এর আগের অধ্যায়ের প্রথম আয়াত ছিল এই আয়াতটা, যে তাদেরকে বলে দিন তারা আল্লাহ ব্যতীত আর যাদের ইবাদত করে তারা আসমান এবং জমিনের সরিষা সমপরিমাণ কোনো কিছুর মালিক নয়। আর ওই সরিষা সমপরিমাণ কোনো কিছুর অর্ধেক মালিকানা যে দাবি করবে সে অর্ধেক মালিকানাও তাদের নেয়। এই আয়াতটা আমরা আগে পার করেছি। ক্বালা আবুল আব্বাস, এরপর থেকে আয়াত শেষ। এবার সালাফে সালিহ রাসূলের হাদিস শুরু হচ্ছে। ক্বালা আবুল আব্বাস বলেন যে আল্লাহ সুবহানাহু তাআলা এই আয়াতগুলোর মাধ্যমে নাফাল্লাহু আম্মা সিওয়াহু কুল্লামা ইয়াতাআল্লাক বিহিল মুশরিকুন, মুশরিকেরা আল্লাহর দিকে যা কিছু নিসবত করত তার প্রত্যেকটা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে পবিত্র এবং পাক ঘোষণা করেছে। এই আয়াতগুলোর দ্বারা প্রত্যেকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাফি করে দিয়েছে, এবং পবিত্র কোরআনের আরও বহু আয়াত দ্বারা। ফানাফা আন ইয়াকুনা লিগাইরিহি মিল্ক আও কিসতুম মিন আও ইয়াকুনা আউনান লিল্লাহ। আল্লাহ কি নাফি করেছেন? না বোধক করেছেন, নাকচ করে দিয়েছেন, অস্বীকার করেছেন যে আসমান জমিনে এমন কেউ নাই যার চুন পরিমাণ মালিকানা আছে পৃথিবীর কোনো কিছুর উপর। আসমান জমিনে এমন কিছু নয় যার আসমান জমিনের মধ্যে কোনো একটার অর্ধেক মালিকানার দাবি করতে পারে। আসমান জমিনে এমন কেউ নাই আউনান লিল্লাহ, যে আল্লাহর সহযোগী হতে পারে। এগুলো সব যখন বাদ হয়ে গেল তখন থাকবে কি? যে আল্লাহর কাছে শাফাআত করতে পারবে। তো ওটাও আল্লাহ নাফি করলেন। ওয়ালাম ইয়াবকা ইল্লা শাফাআ ফাবায়্যানা আন্নাহা লা তানফাউ ইল্লা মান রাব। যে আসমান জমিনে এমন কেউ নাই যে আল্লাহর সামনে কথা বলবে আল্লাহর অনুমতি ছাড়া, এমন কেউ নেই। তাহলে এমন কোনো নিসবাত, এমন কোনো সম্পর্ক যা মুশরিকরা আল্লাহর সাথে তৈরি করেছে তার সবগুলো আল্লাহ কাট অফ করে দিলেন, নাকচ করে দিলেন। এটা হচ্ছে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর বক্তব্য। আবুল আব্বাস মানে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। কামা ক্বালা তাআলা, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা, আল্লাহর নিকটে সেই শাফাত করতে পারবে যাকে আল্লাহ অনুমতি দিবেন, যার শাফাতকে আল্লাহ পছন্দ করবেন। ফাহাদিহি শাফাআতুল্লাতী ইয়াদুন্নুহাল মুশরিকুন হিয়া মুনতাফিয়াতুন ইয়াওমাল কিয়ামাহ কামা নাফাহাল কোরআন ওয়া আখবারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যেই শাফাতের দাবি এই মুশরিকরা করে থাকে সেই শাফাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণরূপে নাকচ করে দিলেন। অন্যদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে তিনি কিয়ামতের মাঠে শাফাত করবেন। তাহলে প্রত্যেক আয়াতে যে আল্লাহ আলাদা করছেন, তবে হ্যাঁ যাকে আল্লাহ অনুমতি প্রদান করবেন সেটা তাহলে কে? সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলতেছে যে সকল সম্পর্ক তো আল্লাহ নাকচ করলেন, একটা অপশান বাকি রাখতেছিলেন যে হ্যাঁ শাফাত তাকে আমি করার অনুমতি দিব যে করতে পারবে। তো আল্লাহর নবী সেটা স্পষ্ট করে দিয়েছেন যে সেই শাফাতটা কে করবেন? আল্লাহর নবী করবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন। এখন ওই শাফাতের সংক্ষিপ্ত বর্ণনা এই পরের হাদিসে, এই হাদিসের শেষ অংশে আসতেছে। তো ওই শাফাতের সংক্ষিপ্ত বর্ণনা আমরা মোটামুটি সবাই জানার কথা, যে আমরা আজানের শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যে দুইটা দোয়া করি, যে হে আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাকাম মাহমুদ দিবেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াসিলা দিবেন। তো ওয়াসিলা হচ্ছে জান্নাতের সর্বোচ্চ স্থান হচ্ছে ওয়াসিলা, আর মাকাম মাহমুদ হচ্ছে এই শাফাত। যে শাফাতের কথা আল্লাহ বারবার বলতেছেন সেই শাফাতটাই হচ্ছে মাকাম মাহমুদ। এবং আমরাও দুনিয়াতে জানি যে বড় কারো কাছে কোনো কিছু সুপারিশ করতে পারাটাও একটা সম্মান। যার কাছে আমি পৌঁছতে পারতেছি না তার কাছে আরেকজন পৌঁছে কিছু একটা বলতেছে, এটাও কি সম্মান। এই সম্মানের উপরেই কিন্তু পৃথিবীতে শাসন টিকে থাকে। নেতা হয় কিভাবে? আমার অমুক নেতার সাথে বড় সম্পর্ক, তখন মানুষ মনে করে যে ওই নেতার কাছে পৌঁছতে হলে আমার এই নেতা লাগবে, দরকার। এইভাবে সবার নেতৃত্ব চলে। দেখো আমার নেতার সাথে ছবি, আমি তার সাথে খুব ভালো সম্পর্ক। হ্যাঁ,
প্রিয় অভিভাবক, তাই এটা দিয়েই এলাকায় তখন তার দাপট চলে, তার ল্যান্ড বিজনেস চলে, সব কিছু চলে। তো কারো কাছে কোনো কিছু বলতে পারা বা কারোর সাথে সম্পর্ক থাকা, এটাও মানুষ কী মনে করে? সম্মানের মনে করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শাফাত করতে পারাটা কত বড় সম্মানের, আমরা এটাকে ডাল ভাত বানিয়ে ফেলেছি যে পীর বুজুর্গ ওলিয়া আউলিয়া সবই নাকি আল্লাহর কাছে শাফাত করে। তো ফেরেশতাদের অবস্থা কি সেটাই তো আমরা দেখতেছি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শাফাত করাটা মহা সম্মান। ওই সম্মানের নামকরণ করা হয়েছে মাকাম মাহমুদ। যেই সম্মানের অধিকারী হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এই অধিকারীটা হবেন কিভাবে? সবার ব্যর্থতার পরে, যেন এখানে কারো বলার অপশন না থাকে, আরে আমার কাছে আসলে আমিও বলতে পারতাম, আরে আমার কাছে আসলে আমিও আল্লাহর কাছে গিয়ে এই কথা বলতে পারতাম, আমার কাছে আসেনি তাই পারিনি, আমার সুযোগ আসেনি তাই হয়নি, এই কথা বলার যেন কারো চান্স না থাকে। এই জন্য সবার মুখ আগে বন্ধ করা হবে। সারা দুনিয়ার মানুষ সবার কাছে যেতে থাকবে। আর আমরা জানি যে আল্লাহর প্রকৃত ওলি হচ্ছে আল্লাহর নবীরা। আল্লাহর প্রকৃত ওলি কারা? আল্লাহর নবীরা। নবীদের চাইতে সম্মানিত কেউ নাই, যে যত বড় ওলিয়া ওলি হোক তারা নবীদের চেয়ে সম্মানিত। তাহলে কিয়ামতের মাঠে মানুষও জানবে যে আল্লাহর প্রকৃত ওলি হচ্ছে নবীরা, তখন সব নবীর কাছে যেতে থাকবে মুমিনেরা একত্রিত হয়ে। তখন সব নবী কী বলবে? যে আজকে আমার আল্লাহর সাথে কথা বলা সম্ভব নয়। তাহলে এখানে আর এটা বলার সুযোগ থাকলো না যে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই গিয়ে আল্লাহর কাছে শাফাত করেছেন, তাহলে আর বাকিরাও যদি সুযোগ পেত তাহলে বাকিরাও আল্লাহর নিকটে গিয়ে শাফাত করত, এটা বলার তখন কোনো সুযোগ থাকলো না। সব নবী যখন চুপ হয়ে যাবেন, কেউ যখন কথা বলবেন না, সবাই ফেরত পাঠাতে থাকবেন, ফেরত পাঠাতে থাকবেন, ও সারা পৃথিবীর সব মানুষ দেখবে, অপেক্ষারত থাকবে, তখন কারো কোনো ক্ষমতা, কারো কোনো রাজত্ব, দাপট কোনো কিছুই চলবে না। তখন স্পষ্টভাবে সারা পৃথিবীর সকল মানুষের সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্বকে প্রমাণ করা হবে। আল্লাহর ক্ষমতা যেমন প্রমাণ হবে, ঠিক আল্লাহর এত ক্ষমতা, এত দাপটের পর কে আল্লাহর সাথে কথা বলতে পারতেছে সেটাও পৃথিবীবাসীর কাছে প্রমাণিত হবে। সে বর্ণনা দিচ্ছে এখানে, আন্নাহু ইয়াতি ফায়াসজুদু লিরাব্বিহি ওয়া ইয়াহমাদু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সারা পৃথিবীর সকল মানুষের ব্যর্থতার পরে এবার তিনি আল্লাহর নিকটে আসবেন। ফায়াসজুদু লিরাব্বিহি ওয়া ইয়াহমাদ, তিনি আল্লাহর সামনে সর্বপ্রথম সিজদা করবেন, তিনিও কথা বলবেন না, সর্বপ্রথম সিজদা করবে এবং সিজদা ইয়াহমাদ, আল্লাহর প্রশংসা করবে, অসংখ্য প্রশংসা। লা ইয়াবদাউ বিশ-শাফাআতি আউয়ালান, লেখকও বলে দিচ্ছে আমি যেটা বললাম, যে তিনি গিয়েই শাফাত করবেন না, গিয়ে আগে কী করবেন? সিজদা করবেন। সুম্মা ইউকালু লাহ, এই লম্বা সিজদা কতক্ষণ লম্বা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না। সিজদার এক পর্যায়ে গিয়ে, প্রশংসার এক পর্যায়ে গিয়ে আল্লাহ বলবেন, ইরফা রাসাক, মুহাম্মদ আপনার মাথা উঠান, কুল বলেন শোনা হবে, ওয়াসাল চান তুতা দেওয়া হবে, ওয়াশফা শাফাত করেন শাফাত গ্রহণ করা হবে। ওয়াকাল লাহু আবু হুরায়রা মান আসআদুন নাস বিশাফাআতিকা ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর নবী, তাহলে ওই মানুষ কত ভাগ্যবান যে আপনার শাফাত পেতে পারে। মানে এখন তো উনি শাফাত করার অনুমতি পেলেন, মানে শাফাত করবেন। বিভিন্ন মানুষের বিষয়ে বিভিন্ন কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি বললেন। তো কে সবচেয়ে ভাগ্যবান যে আপনার শাফাত পেতে পারে? এখানে তো আল্লাহর নবী তো একচ্ছত্র আধিপত্য, তিনি এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে তিনি একমাত্র শাফাত করার সুযোগ পাচ্ছেন। ওই জায়গায় আর কেউ বিচার শুরু করার জন্য শাফাত করার সুযোগ পাবে না। তো আবু হুরায়রা জিজ্ঞেস করলেন, আল্লাহ নবী আপনার শাফাত পাবে এরকম ভাগ্যবানকে? তখন এবার রাসূলুল্লাহ বলছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবি, যে একদম অন্তরের অন্তরস্থল থেকে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটাকে বলে এবং বিশ্বাস করে, সে অবশ্যই আমার শাফাত পাবে ইনশাআল্লাহ। ফাতিলকা শাফাআতু লি আহলিল ইখলাস বিইذনিল্লাহ, এই শাফাতটা আল্লাহর অনুমতিতে এবং মুমিনদের জন্য, যারা তাওহীদপন্থী তাদের জন্য, কিন্তু যারা মুশরিক তাদের জন্য নয়। ওয়া হাকিকাতুহু, আর এই শাফাতের বাস্তবতা হচ্ছে আন্নাল্লাহ সুবহানাহু হুয়াল্লাযী ইয়াতাফাদ্দালু আলা আহলিল ইখলাস ফায়াগফিরু লাহুম বিওয়াসিতাতি দুআই মান আযিনা লাহু আন ইয়াশফা লিউকরিমাহু ওয়া ইয়ানালাল মাকামাল মাহমুদ ফাশ-শাফাআতু আল্লাতী নাফাহাল কুরআন মা কানা ফিহা শিরক ওয়ালিহাযা আসবাতা আশ-শাফাআহ বিইذনিহি ফি মাওয়াদি'।
وقد بين النبي صلى الله عليه وسلم أنها لا تكون إلا لأهل التوحيد والإخلاص লেখক এই অংশের আরেকটু ব্যাখ্যা করতেছেন এই শাফাত অংশের। সে ব্যাখ্যাটি হচ্ছে যে শাফাতকে অস্বীকার করা হলো সেই শাফাতগুলো মূলত শিরক যুক্ত শাফাত ছিল, প্রত্যেকটার সাথে শিরকের সম্ভাবনা ছিল। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই শাফাতকেই স্বীকৃতি দিলেন বা ওই শাফাতেরই অনুমতি দিবেন যেটি সম্পূর্ণরূপে শিরক মুক্ত। দ্বিতীয়ত, শাফাত আল্লাহর নবীর তারাই পাবে যারা তাওহীদপন্থী হবে, যারা শিরকপন্থী হবে তারা শাফাত পাবে না। তো লেখক চেষ্টা করতেছেন বা বুঝাতে চাচ্ছেন এই শাফাত অংশটার সাথেও তিনি শিরক এবং তাওহীদকে সংযুক্ত করে দিতে চাচ্ছেন, যে কোরআনের আয়াতে যতগুলো শাফাতকে নাকচ করা হয়েছে সবগুলোর মধ্যে কিসের সম্ভাবনা ছিল? শিরকের সম্ভাবনা ছিল। এরা হচ্ছে আল্লাহ ব্যতীত অন্য কোনো উলুহিয়াতের দাবিদার, সেই দাবি অনুযায়ী এরা শাফাতের দাবিদার। তো প্রত্যেকটা শিরক, এই জন্য এগুলোর কোনো সুযোগ এখানে নাই। আল্লাহ তাকেই শাফাতের অনুমতি দিবেন যে শাফাতটা শিরক মুক্ত। আর সবচেয়ে বড় তাওহীদপন্থী ব্যক্তি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয়ত, আল্লাহর নবীর এই শাফাতে উপকার পাবে তারা যারা তাওহীদপন্থী, আর যারা শিরকের সাথে সংযুক্ত এবং শিরকের সাথে সম্পৃক্ত তারা এই শাফাত পাওয়ার সৌভাগ্যবান হবে না। এই পুরোপুরি আমাদের শাফাতের আলোচনার অধ্যায় শেষ হলো। আরেকটা অধ্যায় পরে আমরা আজকের আলোচনার পুঁথি টানার চেষ্টা করব, যদি সময় থাকে আর কি। দেখি এটা কত বড় অধ্যায়, আশা করি ছোটই হবে ইনশাআল্লাহ। বাবু কাউলিল্লাহি তাআলা ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে আল্লাহর নবী আপনি যাকে চান তাকে আপনি হেদায়েত করতে পারবেন না। এই অধ্যায়। লাম্মা হাদারাত আবা তালিব আল ওয়াফাত জাআহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইনদাহু আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ওয়া আবু জাহল ফাকালা লাহু ইয়া আম কুল লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবীর চাচা আবু তালেবের নিকট যখন মৃত্যু উপস্থিত হলো, সেখানে উপস্থিত ছিল আবু জাহাল, সেখানে উপস্থিত ছিল আরও বড় বড় কোরাইশ সর্দার নেতারা। আল্লাহর নবী ছোট মানুষ, অল্প বয়সী, তাদের তুলনায় তারা তো অনেক বড় বড়। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে বললেন, তারা তার চাচার সমবয়সী, তার চাচাকে বললেন, হে আমার চাচা, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, কালিমাতুন উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ, এটাই একমাত্র কালেমা যে কালেমা দিয়ে আমি আল্লাহর দরবারে আপনার জন্য লড়াই করতে পারবো। শাব্দিক অনুবাদ করলে এটাই, যে আল্লাহর সাথে ঝগড়া করতে পারবো, এটা হলে শাব্দিক অনুবাদ। তো আসলে ঝগড়া করার উদ্দেশ্য নয়, সেটা তো আমরা বুঝতে পারছি কী উদ্দেশ্য। আচ্ছা, এই অধ্যায়ে দ্বারা লেখক কী বুঝাতে চাচ্ছে বলতে পারবেন? যদিও শেষ করিনি, কিন্তু আপনাদের মাথায় বুঝাইতে গেছে। এই যে এই অধ্যায়, যে অধ্যায়টা শুরু করলাম, একজন না হলো না, হ্যাঁ, তাহলে কি হবে? চমৎকার, এটা হলো অধ্যায়ের উদ্দেশ্য, যে আল্লাহর নবী তার চাচাকে পর্যন্ত কতটা হাম্বল রিকোয়েস্ট করতেছে, যে মানে এর চাইতে বড় অনুরোধ আর হতে পারে না, যে তার আর কোনো কিছু করার রাস্তা নাই। তিনি তার চাচাকে পাগলের মতো ভালোবাসেন এবং তিনি চাচ্ছেন যে তিনি তার চাচার জন্য কিছু করবেন, বাট তিনিও মজবুর, মানে অসহায়। চাচা, আমি আপনার জন্য তখনই করতে পারবো যদি আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে শিরক ছাড়া আল্লাহর নবীর, মানে শিরক মুক্ত অবস্থা ছাড়া আল্লাহর নবী কারোর জন্য কোনো কিছু করতে পারবেন না। তিনি তার চাচার জন্য কি পরিমাণ রিকোয়েস্ট করতেছেন, যে আমি আপনার জন্য সব কিছু করবো, আল্লাহর সাথে ঝগড়া করবো আপনার জন্য, প্লিজ আপনি বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ। এইটা লেখক বুঝাতে চাচ্ছে যে তিনি তার চাচার জন্য আল্লাহর দরবারে কিছু বলতে পারবেন না, কেননা তার চাচা লা ইলাহা ইল্লাল্লাহ বলেননি। তাহলে যারা তাওহীদপন্থী নয় তারা কিসের শাফাত? তার চাচা তাওহীদপন্থী না হওয়ার কারণে আল্লাহর নবী শাফাত পাচ্ছে না, স্পষ্ট হাদিসে দেখা যাচ্ছে। তাহলে সেটা তাওহীদপন্থী নয়, তারা কিসের শাফাত পাবে? এইটা হলো লেখকের উদ্দেশ্য, মানে ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর এই অধ্যায় দ্বারা উদ্দেশ্য। ফাকালা লাহু আতারগাবু আন মিল্লাতি আব্দুল মুত্তালিব, তখন ওই বড় বড় কোরাইশ সর্দাররা বলতেছে, আপনি কি আব্দুল মুত্তালিবের মাযহাব থেকে ফিরে যাবেন? এটা তো মাযহাব, দল, সংগঠন, যুগে যুগে এটাই তাআসসুব, মানে মানুষকে সত্য মানতে বাধা দেয় কি? তাআসসুব, কোনো একটা জিনিসের সাথে সম্পৃক্ত থাকা অন্ধের মতো। তো তাকে ব্ল্যাকমেইল করা হচ্ছে, আপনি আপনার বাবা আব্দুল মুত্তালিবের মাযহাব থেকে ফিরে যাবেন। দিস ইজ এ ব্ল্যাকমেইল।
ফাআদ আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ নবী আবার বললেন, চাচা আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহর দরবারে এই একটার বিনিময়ে আল্লাহর দরবারে আপনার জন্য যুদ্ধ করব, লড়াই করব, তথা আল্লাহর কাছে শাফাত করব। শাব্দিক অনুবাদ, কিন্তু আসলে অর্থ কি? শাফাত করব। ফাআদা, তখন আবু জাহাল বলতেছে, আবার বলল যে আপনি কি শেষ সময়ে এসে আব্দুল মুত্তালিবের মাযহাব থেকে ফিরে যাবেন? ফাকানা আখিরু মা ক্বালা হুয়া আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। তো আবু তালিবের শেষ মুখের বাক্য কী ছিল? যে না, ঠিক আছে, আমি আব্দুল মুত্তালিবের দিনের উপরই দুনিয়া থেকে বিদায় নিচ্ছি। নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়া আবা আন ইয়াকুলা লা ইলাহা ইল্লাল্লাহ, আর তিনি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে অস্বীকার বললেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিকোয়েস্টের পরে ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার আল্লাহর নবীর মহব্বত দেখেন তার চাচার জন্য। আল্লাহ নবী বলছেন, লা আস্তাগফিরান্না লাকা মা লাম উনহান, হে চাচা আপনি আসলে তাওহীদবাদী হননি, তারপরও যতক্ষণ আল্লাহ আমাকে নিষেধ না করছে ততক্ষণ আমি আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার চেষ্টা করব। ফাআনজালাল্লাহু আযজা ওয়া জাল্লা, এবার আল্লাহ আয়াত অবতীর্ণ করলেন। এই প্রত্যেকটা বিষয় কিন্তু ওই যে শিরকের গুরুত্ব এবং তাওহীদের গুরুত্ব বোঝানো যায়। এবার আল্লাহ আয়াত অবতীর্ণ করে যে নবীকে বলছেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন, একজন নবীর জন্য এটি কখনোই শোভা পায় না যে নবী এমন এক ব্যক্তির জন্য শাফাত করবে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে অস্বীকার করেছে। ওয়াল্লাযীনা আমানু, আর মুমিনদের জন্য এটি কখনোই শোভা পায় না যে তারা এমন ব্যক্তির জন্য শাফাত করবে যে শিরকে লিপ্ত আছে, যে মুশরিক। লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও সে নিকট আত্মীয় হয়। তাহলে শিরকের সাথে কোনো আপোষ আছে? কোনো আপোষ নেই। ওয়া আনজালাল্লাহু ফি আবি তালিব ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আর এই কারণেই আল্লাহ আয়াত অবতীর্ণ করে জানিয়ে দিয়েছেন যে আপনি যাকে ভালোবাসবেন তাকে হেদায়েত করতে পারবেন, এটা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে চান তাকে হেদায়েত দান করতে পারেন।